বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব নৈতিকতা, খুবই মূল্যবোধ ও গুরুত্বপূর্ণ সুশাসন সাবজেক্টে প্রশ্নগুলা কেমন হবে এবং কী ধরনের প্রশ্ন আসে। অনেকে এই সাবজেক্টটাকে ডিফিকাল্ট বলে ছেড়ে দিতে বলে, আবার অনেকে এই সাবজেক্টটার ভালো নাম্বার উঠানো যাবে সেই বিষয়ে অনেকে সাজেস্ট করে থাকে। আমি বলি এই সাবজেক্টটা অনেক একটা মূল্যবান সাবজেক্ট, কারণ আপনারা যখন বিসিএস ক্যাডার হবেন বা আপনাদের ভিতরে যদি বিসিএস ক্যাডার হওয়ার একদম 100% ইচ্ছা থাকে, আপনারা এই সাবজেক্টটা কখনোই ছেড়ে দেবেন না। কারণ এই একটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটার ভিতরে অনেক কিছু মানে রহস্য লুকিয়ে আছে। কারণ যারা বিসিএস ক্যাডারের ভিতরে যারা ফার্স্ট চয়েস অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, ফরেন ক্যাডার এগুলো দেয়, এই ধারা ট্যাক্স ক্যাডার, এই ধারাগুলো এমনভাবে কাজে লাগে। এই জন্য এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আপনাদেরকে মানে প্রিপারেশন তো আগিয়ে দেবে এবং রিটেনের ক্ষেত্রে আপনাকে অনেক নাম্বার উঠাতে সাহায্য করবে। এই জন্য এই সাবজেক্টটা আপনার কোনোভাবে অবহেলা করবেন না, কারণ ধারা হিসেবে ধারা সংশোধনী এই সাবজেক্টে এমন একটা গুরুত্বপূর্ণ যা আপনারা পড়ার পরে বুঝবেন। এই জন্য সাবজেক্টটা যদি ভালো না লাগে চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের এই জন্য যে সংবিধান আছে, এই সংবিধানটা দেখবেন, সাথে সাথে সংশোধনী সহ দেখে রাখবেন। আর আমি যে নোটটা দিয়েছি এখান থেকে পড়লে আপনি অবশ্যই 10 মার্কের ভিতরে 7-8 কমন পাবেন ইনশাআল্লাহ। মূল টেক্সট বইটা পড়বেন। ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টটা আছে, ইন্টারমিডিয়েটের পৌরনীতি ও সুশাসন সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পড়বেন। আপনার বাংলাদেশের বিষয়াবলী এবং এই সংবিধানটা একবারে দুটোই কমপ্লিট হবে, যেটা আমরা নৈতিক মূল্যবোধ ও সুশাসন সাবজেক্টের ভিতরে অন্তর্ভুক্ত আছে 10 মার্ক। ওদিকে আবার আপনার বাংলাদেশ বিষয়ের ভিতরে কিছু 20 মার্ক। এই জন্য এই সাবজেক্টটা কোনোভাবেই আপনারা অবহেলা করবেন না। ইগনোর করলে আপনারা বিসিএস ক্যাডার থেকে মানে আপনি ভাববেন যে আপনি যখন ভাবছেন আরেকজন এসে পড়ছে, এই জন্য না ভেবে পড়া শুরু করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। বেশি কথা না বলি, এখন আমরা শুরু করি। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি আধুনিক কাঙ্ক্ষিত সুগঠিত রূপ হল সুশাসন। মূল্যবোধ শিক্ষা সম্পর্কিত প্রচলিত ধারণা গ্রামীণ, শহর ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ধারণা অনুযায়ী শিক্ষার মধ্য দিয়ে গ্রামীণ সমাজে প্রচলিত রীতিনীতি আদর্শের বিকাশ ঘটে, তাই মূল্যবোধ শিক্ষা। জাতিসংঘ প্রদত্ত সংজ্ঞা অনুসারে মানুষ তার জীবনে যেসব সুযোগ সুবিধা দাবিদার এবং যা ছাড়া মানবাধিকার সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র স্বীকৃতি দেওয়া হয়েছে 28টি মানবাধিকারের। শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ স্বাভাবিক বিকাশ সাধনই হল শিক্ষা। কে কে বলেছেন? প্লেটো বলেছেন। শিক্ষা হচ্ছে দেহ মন আত্মার পরিপূর্ণ ও শোষণ বিকাশকে। কে বলেছেন? মহাত্মা গান্ধী। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষা প্রদান করা হয় তাকে আনুষ্ঠানিক শিক্ষা বলে। বৈষম্য, বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। মূল্যবোধ হল মানুষের আচরণে পরিচালনাকারী দ্বিতীয় মানদণ্ড। ইউএনডিপি সুশাসনের নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি উপাদানের কথা উল্লেখ করেছে। সুশাসনের পূর্বশর্ত অর্থনৈতিক উন্নয়নের সামাজিক উন্নয়ন। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন? বিশ্বব্যাংক। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন? বিশ্বব্যাংক। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের বাধা? সুশাসনের বাধা।
মূল্যবোধের ভিত্তিগুলো নীতি ও ন্যায় বিচার, সুশৃঙ্খল স্বাধীনতা, সহমর্মিতা, শ্রদ্ধা, শ্রমের মর্যাদা, আইন শাসন, সচেতনতা ও কর্তব্য জবাবদিহিতা, সরকারের জনকল্যাণমুখিতা। সংবিধান বাজেট এ নেই, কোথায় আছে? সংবিধানে বাজেট নেই বা আছে কোথায়? দেশের 50তম বাজেট ঘোষিত হতে যাচ্ছে আগামী 30শে জুন, কিন্তু বাংলাদেশের সংবিধানে বাজেট শব্দটি নেই। সংবিধানের 87(1) অনুচ্ছেদে বলা আছে যে বার্ষিক আর্থিক বিবৃতি। সংবিধানে বলা হয়েছে যে প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত অর্থ বছরের জন্য সরকারের অনুমতি, আয় ও ব্যয় সংবলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপিত হবে। এই বিবৃতিই আসলে বাজেট। বাজেট সংবিধানে না থাকলেও বাজেটে আছে সংবিধানের কার্যপ্রণালী বিধিতে। বিধির 111(1) বার্ষিক আর্থিক বিবৃতি বাজেট বলে উল্লেখ করা হয়েছে। কার্যপ্রণালী বিধিতে সংসদে বাজেট উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে। বিধির 111(2)(a) অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের বিধান সাপেক্ষে অর্থমন্ত্রী যে রূপ উপযোগী মনে করেন সেই আকারে বাজেট সংসদে পেশ করবেন। প্রতি বছর জুন মাসে সংসদে বাজেট পেশ করে আসছেন অর্থমন্ত্রীরা। সিলেক্টেড প্লি প্রশ্নের উত্তর: বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে? 81 অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশে বাজেট পেশ করেন কে? অর্থমন্ত্রী। বাংলাদেশে বাজেট প্রণয়ন হয় কোন মাসে? জুন মাসে। রাষ্ট্রপতি অর্থ বিলে অনুমোদন দেয় কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। বাংলাদেশ সংবিধানে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 87(1) অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানে আইন বিভাগের কত অনুচ্ছেদ অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে? 2য় পরিচ্ছেদে। উপমহাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? লর্ড কার্নিং। পৃথিবীর প্রথম বাজেট পেশ করা হয় কোথায়? 1833 সালে ব্রিটিশ পার্লামেন্টে। বাংলাদেশ সংবিধানের অর্থ বিল ও বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে কোন অধ্যায়ে বলা হয়েছে? 5ম ভাগে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, আইনের সমান আশা লাভের অধিকারী। অনুচ্ছেদ 27। এক কথায় মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ কি? পরিচালনাকারী মানদণ্ড। এটা মডেল টেস্ট আকার দেওয়া আছে, আর আপনারা যখন মডেল টেস্ট দিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে উইদাউট এনি অপশন, 4টা অপশন দিয়ে আপনারা মডেল টেস্ট করেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনারা একটা অপশনে মডেল টেস্ট করা। আপনারা নিজেরা যখন বিসিএস ক্যাডারের জন্য পরীক্ষা দিচ্ছেন, আবার ক্যান্ডিডেট অথবা পরীক্ষা দিয়েছেন অথবা উত্তীর্ণ পেলে এবং রিটেনে উত্তীর্ণ হয়েছেন, ভাইভা দিবেন, তারাও এটা পড়লে অবশ্যই উপকৃত হবেন। আর সবসময় চেষ্টা করবেন উইদাউট এনি অপশন। মডেল টেস্ট আপনারা নিজে নিজে তৈরি করবেন, কারণ মডেল টেস্ট আপনারা বারেবার যখন বিগত সালের প্রশ্নগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা ওর থেকে অনেক উপকৃত হবেন। বিগত সালের প্রশ্ন দেখে আপনি অ্যানালিসিস করবেন কীভাবে প্রশ্নটা হয় আর কীভাবে হচ্ছে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের মডেল টেস্ট নিজে বানানো। আপনি একদিক থেকে মডেল টেস্ট বানালে পারদর্শী হবেন, আর একদিক থেকে আপনার হচ্ছে ইনক্রিজ করবে ইন ইয়োর ব্রেন পাওয়ার। মূল্যবোধ দৃঢ় করার অন্যতম প্রধান উপাদান কি? উপাদান হচ্ছে শিক্ষা। নৈতিক শক্তির প্রধান উৎস সততা ও নিষ্ঠার। শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ ও সার্বিক বিকাশ সাধন এই হলো শিক্ষাকে বলেছেন প্লেটো বলেছেন। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি? একটি আধুনিক কাঙ্ক্ষিত সুসংগঠিত রূপ হলো সুশাসন। এর সাথে সংযুক্ত হয়েছে প্রশাসনের গভর্নেন্স গড়ে উঠেছে। এটা হচ্ছে গুড গভর্নেন্স গড়ে উঠেছে। সরি, এখানে মিস্টেক হয়েছে। সুশাসনকে জনগণ ও সরকারের উইন উইন গেম বলা কারণ কি? এতে উভয়ই অংশগ্রহণ ঘটে এবং উভয়ই লাভবান হয়। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে সংজ্ঞা দেয়?
1999 সালে জনগণের সম্মতি সন্তুষ্টি হলো সুশাসনের আইন শাসন শক্তিশালী করে কি? গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে। দ্য ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপেরিয়েন্স রিপোর্ট অনুযায়ী কমিশনের কার্যাবলী মূল্যায়নের জন্য কয়টি? 4টি। দ্য ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স রিপোর্ট অনুসারে সুশাসনের কার্যাবলী মূল্যায়ন এর জন্য 4টি বিষয় উল্লেখ করেছেন। যেমন 1 নম্বর সরকারি খাত ব্যবস্থাপনা, 2 জবাবদিহিতা, 3 উন্নয়নের আইনি কাঠামো, 4 স্বচ্ছতা নিশ্চিতকরণ। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিকতাকে মানব জীবনের কি বলা হয়? নৈতিক আদর্শ। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? নৈতিকতা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনি শাসন, সাম্য ও নৈতিকতা। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সততা ও ন্যায়। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে। স্বাধীনতার মূল্যবোধকে একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন? বিশ্বব্যাংক 1989 সালে। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সাথে শাসিত জনগণের শাসকের সাথে শাসিত সম্পর্ক বোঝায়। এই উক্তিটি কার? মার্কনি। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে কি আস্থার সম্পর্ক গড়ে তোলে। জনগণ রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়ের নাম কি? সুশাসন। সুশাসনের পূর্ব শর্ত কি? মত বিনিময়ের স্বাধীনতা। সুশাসনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অনন্তরায়? সুশাসনের অনন্তরায়। সুশাসনের পথে অনন্তরায় অর্থাৎ বাধা কি? স্বজনপ্রীতি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে অর্জনের সুশাসনের কোন দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিক। সরকারি সিদ্ধান্ত প্রণয়নের কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? বিশ্বস্ত, সৃজনশীলতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা। অ্যান্সারটি হবে সৃজনশীলতা। আমরা এইচএসসি পরিণতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব প্রথম অধ্যায় মানে ফার্স্ট পেপার নিয়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার নিয়ে। প্রথম অধ্যায় যেমন হচ্ছে পরিণতি ও সুশাসন পরিচিত। এই অধ্যায় গুরুত্বপূর্ণ তথ্য যেমন হচ্ছে বিশ্ব ব্যাংকের সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় 1994 সালের